শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে jQuery ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে। এই পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা কাউন্টার নিয়ে আলোচনা করতে চাই। সুতরাং যখনই আমরা স্ক্রল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত যে কাউন্টার সেগুলো কিন্তু আমাদের শুরু হচ্ছে। এই কাজটি জাস্ট কীভাবে করতে হয় আমাদের যেই jQuery প্লাগইন ব্যবহার করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন আমি আবারও দেখাচ্ছি, যখন আমরা স্ক্রল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত কাউন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই কাজটি জাস্ট আমরা jQueryর মাধ্যমে কিন্তু করব। তো সেই কাজটি শুরু করার জন্য আমি আমার বার চার্ট যেটা গত ভিডিও টিউটোরিয়ালে তৈরি করেছিলাম সেই বার চার্টের সবার শেষে, সুতরাং আমাদের এই ডিবের বাইরে আমরা আরও একটি বিয়ার তৈরি করে নিলাম। বিয়ার তৈরি করে নেওয়ার পর এখানে টোটাল অ্যাচিভ নামে আমি একটি h1 তৈরি করেছি। তো এখানে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলাম টেক্সট সেন্টার। তো দেখেন এবার কিন্তু এটা আমার টোটাল অ্যাচিভ এখানে চলে আসলো, তাই না? তো এখানে আমি একটি কাজ করতে পারি, সব দিক থেকে যেন প্যাডিং নেয় 5 করে। তো সব দিক থেকে প্যাডিং নিয়ে নিয়েছে 5, পারফেক্টলি আছে। তো এবার আমাদের কিন্তু যেই ইমেজটা আমি নিয়ে আসলাম, সুতরাং এখানে কিন্তু এখন আমার একটি ইমেজ প্রয়োজন। তো দেখেন এখানে কিন্তু সবার প্রথমে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। তো এই ইমেজটা কিন্তু আমি নিয়ে এসেছি। তো আপনারা কিন্তু আনপ্লাস থেকে সেই ইমেজটা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম ডিজাইন যদি পারেন তাহলে নিজে নিজেই সব থেকে করা গুড প্র্যাকটিস হবে। তো এই ডিজাইনটা আগে আমরা করে নিই। তো এই ডিজাইনটা করে নেওয়ার জন্য সবার প্রথমে আমরা জাস্ট যে কাজ করব সেটা হলো এখানে চলে আসলাম। চলে আসার পর ডট রো নামে নিয়ে নিলাম। তো রো এর মধ্যে আমরা জাস্ট প্যাডিং বলে দিব 0 পিক্সেল, তার পরবর্তীতে মার্জিন বলে দেবো 0 পিক্সেল, পারফেক্টলি। তো তার পরবর্তীতে রো কিন্তু আমরা না নিলেও পারতাম, তাই না? তো এখানে আমরা একটি কাজ করতে পারি, বিজি ব্ল্যাক নামে আমরা একটি ক্লাস নিয়ে নিলাম। সেই ক্লাসটাকে ধরে আমরা জাস্ট একটু স্টাইল শুরু করে দিই, পারফেক্ট। তো স্টাইলে চলে আসলাম। চলে আসার পর আপনাদের বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম। তো বিজি ব্ল্যাক তার একটি সবার প্রথমে হাইট দিয়ে দিচ্ছি, হাইট বলে দিলাম 300 পিক্সেল। তার একটি উইথ বলে দিতে চাই আমি, তো উইথ এখান থেকে বলে দিলাম 100%, পারফেক্টলি। তো বিজি রিপিট, তো এই যে বিজি রিপিটটাকে বলে দিলাম নো রিপিট। তার পরবর্তীতে বিজি ফিক্সড, বিজি পজিশনটাকে আমরা বলে দিতে পারি। তো পজিশনটাকে আমরা বলে দেবো হচ্ছে সেন্টার। তার পরবর্তীতে বিজি পজিশন বলে দিলাম, বিজি সাইজটাকে বলে দিলাম কভার। তার পরবর্তীতে আমরা বলে দেবো হচ্ছে বিজি অ্যাটাচমেন্ট। তো এই যে বিজি অ্যাটাচমেন্টটাকে বলে দিলাম আমি ফিক্সড, পারফেক্টলি। তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম। আউটপুটটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আউটপুট সেটা কিন্তু এখানে আমাদের আসেনি। তো অ্যাকচুয়ালি কেন আসেনি, একটা জিনিস কিন্তু এখন আমি করিনি। অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমাদেরকে ইউআরএলটা সেট করে দিতে হবে, তাই না? তো বিজি ইমেজ, তার পরবর্তীতে ইউআরএল, আমরা কিন্তু মেন কাজটাই করিনি। তো বিজি ব্ল্যাক ডট জেপিজি, পারফেক্ট, পিজি ব্ল্যাক ডট জেপিজি। এবার কিন্তু আসেনি, তাহলে অবশ্যই কিন্তু আমার ইউআরএলটা ভুল গেছে। তো এখান থেকে আমি সেটা ঠিক করে নিই, বিজি ব্ল্যাক ডট জেপিজি, পারফেক্ট। তো এবার কিন্তু আমাদের আসার কথা, তাই না? তো বিজি ব্ল্যাক ডট জেপিজি আমরা যদি দেখে নিই তাহলে এবার জাস্ট দেখে নিই, তাও কিন্তু এখন আমাদের আসছে না। তো কেন আসছে না, এখান থেকে বিজি ব্ল্যাক, অ্যাকচুয়ালি আমি বানানটা ভুল করেছিলাম, সেজন্য বিজি এখানে হবে ব্ল্যাক, BLACK, পারফেক্ট। তো দেখেন এবার কিন্তু আমার এটা চলে আসলো। তো এটার একটু হাইট আমরা আরও বাড়িয়ে দিতে পারি, কোনো সমস্যা নয়। হাইটটা বলে দিলাম 400, তাহলে দেখে নিই। এবার কিন্তু আরেকটু বাড়িয়ে দিই আমরা বলে দিলাম 500 পিক্সেল, পারফেক্ট। তো এবার হাইটটা কিন্তু আমাদের ঠিক আছে। তো এখানে এবার আমাদের যে জিনিসটা তৈরি করতে হবে সেটা হলো টোটাল প্রজেক্ট, টোটাল ক্লায়েন্ট, টোটাল ডেভেলপার, এগুলো কিন্তু এখন আমাদেরকে তৈরি করতে হবে, তাই না? তো সেটা তৈরি করার জন্য জাস্ট আমরা একটি কাজ করতে পারি, এখানে একটি ডট রো তৈরি করে নিলাম। রো এর মধ্যে একটি কাজ করে নিতে পারি, বা রো তৈরি করে না নিই আমরা সরাসরি একটি কাজ করতে পারি, একটি কন্টেইনার তৈরি করে নিই। কন্টেইনারের মধ্যে আমরা রো তৈরি করবো, ডট কন্টেইনারের মধ্যে রো তৈরি করব। রো এর মধ্যে এখন কিন্তু আমরা 3টা করে ভাগ করে নিব। তো লার্জ এলিমেন্টের জন্য জায়গা নিব হচ্ছে 4টা, পারফেক্ট। তো এইভাবে জাস্ট আমরা 4টা তৈরি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এইখানে এখন আমরা ডট টাইটেল তৈরি করে নিলাম। টাইটেলের মধ্যে এখন আমার কি থাকবে, টাইটেলের মধ্যে এখন আমি বলে দিচ্ছি টোটাল ডট টাইটেল। তো টাইটেলের মাধ্যমে আমি h1টাকে তার আগে আমি বলে দিচ্ছি টোটাল ক্লায়েন্ট। তো জাস্ট এই h1 এর মধ্যে আমি যেটা রাখবো সেটা হচ্ছে 1000 বা 400টা, পারফেক্ট। টোটাল ক্লায়েন্ট হচ্ছে আমাদের 400টা, তাই না? তো এই কাজটা জাস্ট আমরা এখানে করে নিলাম। তো এই যে টোটাল ক্লায়েন্ট, এটাকে আমরা একটি কাজ করতে পারি, সেটাকে আমি একটি স্প্যানের মধ্যে রাখতে পারি। তো এটা টাইটেলটা আমরা চেঞ্জ করে দিই, কারণ একটু পুরো আমরা ক্লাস নেম টাইটেলটা ইউজ করেছিলাম। তো মেইন টাইটেল আমি বলে দিতে পারি, পারফেক্ট। তো মেইন টাইটেল, পারফেক্টলি। তো এই যে স্প্যান যেটা আমি তৈরি করলাম সেই স্প্যানে জাস্ট আমরা একটি ক্লাস নেম দিয়ে, তো ক্লাস নেম দিয়ে দিলাম ক্লায়েন্ট নামে, পারফেক্ট। এই ক্লায়েন্টটাকে ধরে আমরা একটু স্টাইল শুরু করে দিই। তো ডট ক্লায়েন্ট
ক্লায়েন্টটাকে ধরলাম, তো ডট অবশ্যই আমার স্পেস হয়ে গেছে এখানে, পারফেক্ট। তো এখান থেকে কী করতে পারি আমরা, সবার প্রথমে আমরা কালার পরিবর্তন করে দিতে পারি। তো কালার বলে দিলাম হোয়াইট, তার পরবর্তীতে ফন্ট সাইজ পরিবর্তন করে দিতে পারি, ফন্ট সাইজ বলে দিলাম 2 REM, পারফেক্ট। মার্জিন টপ থেকে আমরা বলে দিতে পারি ভাইয়া তুমি জায়গা নেব 4 REM, পারফেক্টলি। এবং টেক্সট অ্যালাইনটা আমরা বলে দিলাম সেন্টার। তাহলে দেখেন এবার যে কাজটা করেছে আমাদের কিন্তু এইটা, সুতরাং এই যে টোটাল ক্লায়েন্ট সেটার কালারও পরিবর্তন এখনও হয়নি, তাই না? তো কেন হয়নি, এখান থেকে সেভ করে নিলাম ক্লায়েন্ট, পারফেক্ট। তো অবশ্যই একটি কাজ এখানে আমার হয়েছে, এখান থেকে আমি ক্লায়েন্ট ক্লাসটাকে ধরবো, সুতরাং এই ক্লাসটাকে, এই যে ক্লায়েন্ট যেটা স্প্যানের মধ্যে ছিল সেইটাকে, পারফেক্ট। তো এবার যদি দেখি তাহলে দেখেন টোটাল ক্লায়েন্ট আমার কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পর একটি জিনিস কিন্তু আমাদের এখানে করতে হবে, সেই জিনিসটা হলো মার্জিন টপ থেকে একটু আমাদেরকে জায়গা দিতে হবে। তো মার্জিন টপ কিন্তু আমরা এই যে মেইন টাইটেলের মধ্যে এইটাকে ধরে দিতে হবে, তাই না? তো জাস্ট সেই কাজটাই করি, ডট মেইন টাইটেলের পর এই যে মার্জিন টপ থেকে যেটা দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মার্জিন টপ থেকে আমি মার্জিন টপ, তাই না? তো মার্জিন টপ থেকে আমি বলে দিচ্ছি 10 REM, পারফেক্ট। 109 হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো 10 REM। তো এবার যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসলো। তো এই সোয়ানটাকে ধরে আমরা একটু স্টাইল করে নিতে চাই এখানে। তো তার পূর্বে কিন্তু একটি কাজ করতে পারি, এখানে আমি একটি বিয়ার, তার পরবর্তী আরও একটি বিয়ার দিয়ে দিলাম, পারফেক্ট। তো এই সোয়ানের একটি ক্লাস নেম দিয়ে দিলাম, তো এই ক্লাস নেমের নাম আমি দিলাম কাউন্ট, পারফেক্ট। তো এই কাউন্টটাকে ধরে একটু আমরা স্টাইল শুরু করে নিই। তো ডট কাউন্ট, তার পরবর্তীতে তার কালারটা সবার প্রথমে আমরা পরিবর্তন করে বলে দিলাম হোয়াইট কালার হয়ে যাবা, পারফেক্টলি। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল ক্লায়েন্ট এখানে চলে আসলো, তাই না? তো এই কাজটা কিন্তু এখানে আমরা করতে পারলাম। তো মেইন টাইটেলটাকে ধরে আমরা টেক্সটের অ্যালাইনমেন্টটা সেট করতে পারি, টেক্সটের অ্যালাইনমেন্টটা বলে দিলাম আমরা সেন্টার, পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের দুইটা সেন্টার পজিশনে চলে আসলো। তো এই কাজটা আশা করি আপনারা আমার সঙ্গে সঙ্গে সকলে করে নেবেন। এখন জাস্ট আমরা বেশি কিছু করব না, জাস্ট আমরা যেটা তৈরি করেছিলাম এতটুকু ধরে আমরা বারবার কিন্তু কপি পেস্ট করে দিলে কাজটা আমাদের এখানে হয়ে যাবে। তো জাস্ট আমরা এখানে কপি পেস্টই করে দিব। তো কপি পেস্ট করে দিলাম, তার পরবর্তীতে এখানে যে কাজটি করে দিলাম টোটাল ক্লায়েন্ট, সুতরাং এখানে আমাদের ঠিকঠাক থাকলো। এখানে আমরা বলে দেবো টোটাল ডেভেলপার আমরা বলে দিচ্ছি এখানে 200, তার পরবর্তীতে এইটাকে বলে দিচ্ছি টোটাল অ্যাচিভ আমি বলে দিচ্ছি 100, পারফেক্ট। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা কিন্তু এখানে রেডি করা হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা লক্ষ্য করে দেখেন, জাস্ট আমরা এখন কিন্তু ডিজাইনটা কমপ্লিট করেছি, কিন্তু এখন যখন আমরা স্ক্রল করব, স্ক্রল করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আমাদের কাউন্টিং, এই কাউন্টিংও কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে যখনই আমরা এটাকে স্ক্রল করছি, এই তো যখন আমরা এখানে স্ক্রল করছি তখন আমাদের এই যে কাউন্টিং যে অ্যানিমেশন, সুতরাং এখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি একটু উপরে চলে গেলাম, উপর থেকে চলে যাওয়ার পর সরাসরি আবার আমি নিচে চলে আসছি। তো এই যে কাউন্টিং যে অ্যানিমেশন হচ্ছে কাউন্ট আপ, তো এইটাকে ধরে এখন আমরা কাজটা শুরু করে দেব। তো সবার প্রথমে আমি জাস্ট যে কাজ করতে চাচ্ছি সেইটা হলো আমি আমার যে কাঙ্ক্ষিত আমাদের যে প্লাগইন সেইটা প্রথমে আমি ব্যবহার করতে চাচ্ছি। তো সেই প্লাগইনটা ব্যবহার করার জন্য সবার প্রথমে আমি চলে গেলাম হচ্ছে গুগলে, সেখান থেকে CDNJS লিখে আমি সার্চ দিচ্ছি। তো এই যে সার্চ, সেখান থেকে প্রথম লিঙ্ক আমি ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর কাউন্টার বানানো ভুল গেছে অবশ্যই, এখানে কাউন্টার হবে COUNTER, কাউন্টার JS। তো কাউন্টার আপ, এই তো কাউন্টার আপ, পারফেক্ট। তো এই লিঙ্কে আপনারা সরাসরি ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে jquery counterup min.js, এইটাকে জাস্ট আমরা এখান থেকে নিয়ে আসবো। তো এই যে jquery counterup min.js এখান থেকে জাস্ট কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের আরও বেশ কয়েকটি লিঙ্ক প্রয়োজন, সেই লিঙ্কটা হলো আমাদের jqueryর জন্য, সুতরাং আমাদের আরও বেশ কয়েকটি প্লাগইন প্রয়োজন, সেগুলো হচ্ছে আমাদের ওয়ে পয়েন্ট। সুতরাং এই যে ওয়ে পয়েন্ট প্লাগইনটাও কিন্তু আমাকে এখানে ব্যবহার করতে হবে। তো জাস্ট চলে আসলাম, এই যে ওয়ে পয়েন্ট যে প্রথমটা আমরা পেলাম সেটাতে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো আছে, আমরা কোনটা নিব এখন। তো দেখেন jquery ওয়েপয়েন্ট জেএস, তার পরবর্তীতে jquery ওয়েপয়েন্ট min.js, এই দুইটার লিঙ্কই এখন আমার এখানে প্রয়োজন, তাই না? তো এখানে আমরা চলে আসলাম, একটু স্পেস দিয়ে দিলাম, পারফেক্ট। এটা হচ্ছে আমার ওয়ে পয়েন্টের জন্য, তার পরবর্তীতে এইটা হবে হচ্ছে আমার ওয়ে পয়েন্ট min.js, এবার আমার min.js এর জন্য এটা হবে, পারফেক্ট। তো জাস্ট এবার আমরা এই কাজটা এখানে করে ফেলি। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে আমরা এবার এই কাজটা এবার এই লিঙ্কটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে ফেলবো। তো একটু স্পেস দিয়ে দিই, স্পেস দেওয়ার পর এই লিঙ্কটাও এখানে আমরা অ্যাড করতে পারলাম। তো এই যে প্লাগইন আমরা কিন্তু এখানে কাউন্টার আপ min.js ওয়ে পয়েন্ট
ডট জেএস এবং ওয়ে পয়েন্ট মিন ডট জেএস তিনটা প্লাগইন কিন্তু আমরা এখানে ইউজ করতে পারলাম। তো এখন লক্ষ্য করে দেখেন আমরা কার উপরে অ্যাপ্লাই করব। এই যে হচ্ছে আমাদের কাউন্ট নামের যে ক্লাস, প্রত্যেকটার জন্য কিন্তু আমি সেম নাম দিয়েছি, কাউন্ট নামে ক্লাস। H1-এর ভিতর রয়েছে আমার 200, এখানে রয়েছে আমার কাউন্ট ক্লাসের মধ্যে রয়েছে 400 এবং এখানেও কিন্তু আমার কাউন্ট ক্লাসের মধ্যে রয়েছে 100। তো ইন্ডেক্স ডট জেএস ফাইলে সরাসরি আমরা চলে যাই, এখানে কাউন্টার জেএস স্টার শেয়ার ইন্ট শেয়ার লিখে আমি একটি কমেন্ট করেছি। তো এখন জাস্ট আমাকে কী করতে হবে, সবার প্রথমে আমার যে ক্লাসটা ছিল কার উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি সেইটা কিন্তু আমাকে ধরতে হবে। সুতরাং এই যে কাউন্টের উপর কিন্তু আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো ডট কাউন্টটাকে আমি জাস্ট এখানে ধরে নিলাম। তার পরবর্তীতে কাউন্টার আপ, তো ইউটা অবশ্যই বড় হাতের হবে। তো এই যে কাউন্টার আপ নামে যে মেথডটি রয়েছে তাকে কিন্তু আমাকে কল করতে হবে। তো তাকে কল করার পর তার ভিতরে কিন্তু এখন আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো কী কী এখানে হতে পারে, প্রাথমিক অবস্থায় আমরা বলে দিলাম টাইম। তো টাইম মানে হচ্ছে 1000 বলে দিলাম। তো 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড ধরে সে কিন্তু এবার কাউন্টিংটা হবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এবার সরাসরি আমরা চলে আসলাম, ধীরে ধীরে রিফ্রেশ করতেছি। তো দেখেন এবার কিন্তু আপনারা এখানে আমাদের কাজটা পারফেক্টলি করেছে, তাই না? তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি রিফ্রেশ করে নিচ্ছি, রিফ্রেশ করে নেওয়ার পর আমি ধীরে ধীরে নিচে চলে আসছি। তো দেখেন এবার কিন্তু আমাদের পারফেক্টভাবে কাজ করেছে। তো এখানে কিন্তু আপনি আরও অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, সেটা হবে হচ্ছে আমার ডিলাই। তো ডিলাইট আমি এখানে বলে দিলাম 10, পারফেক্ট। তো দেখেন আমি আবারও জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি, তো আমাদের কাউন্টিংটা এবার হতে আছে। তো আমি আবারও সবার উপরে চলে গেলাম, উপর থেকে চলে আসতেছি, ধীরে ধীরে আমি স্ক্রল করতেছি। স্ক্রল করার পর দেখেন আমাদের জাস্ট এখানে কাজগুলো পারফেক্টলি করেছে, তাই না? তো আপনি কিন্তু এখানে 2ও দিতে পারেন, 2 মানে কি আমাদের 2 সেকেন্ড ধরে কাজটি হবে। তো দেখেন এবার কিন্তু সে 2 সেকেন্ড ধরে অতি স্লোলি কাজ করতেছে অনেকক্ষণ পর। তো আশা করি এই যে একটি কাউন্টার আপ কীভাবে তৈরি করতে হয় আপনারা সকলে শিখে গেছেন। জাস্ট এখানে আমরা কিছুই করিনি, সবার প্রথমে আমরা ওয়ে পয়েন্টের যে আমাদের প্লাগইন সেটা ব্যবহার করেছি। তার পরবর্তীতে কিন্তু আমরা যে আমাদের কাউন্টার আপের জন্য যে প্লাগইন সেটা ব্যবহার করেছি। সেটা ব্যবহার করার পর আমরা এখানে যে কাউন্টার আপ যে মেথডটাকে কল করেছি, তার ভিতরে আমরা টাইম সেট করে দিয়েছি, ডিলাই সেট করে দিয়েছি। এই দুইটা কাজ করলে কিন্তু আমরা এখানে হয়ে গেছে। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে গিয়ে এই যে আমাদের জাস্ট যে কাজ, সুতরাং এই যে এরকম একটি স্লাইডার কীভাবে তৈরি করতে হয়, এই যে আমাদের ওল ক্যারোজাল যেটা রয়েছে, এই যে ওল ক্যারোজাল কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করা শুরু করে দেব। তা ধন্যবাদ সকলকে।